আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের 52 পৃষ্ঠার দেখো। এখানে নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তো লঘিষ্ঠ মানে কি হবে? এটা কাটাকাটি করার মধ্যে একদম ছোট করতে হবে। হ্যাঁ, যেমন 6/12 এটাকে এই লব ও হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, তো চলো আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি। তো দেখো, প্রথমে এইখানে 1 থেকে শুরু করে মোট এখানে 6টি অঙ্ক আছে। দেখো 6/12, লবে আছে 6 আর হরে আছে কত? 12। এখন দেখতে হবে এই লব ও হরকে একই সংখ্যা দিয়ে কোন সর্বোচ্চ মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক দিয়ে ভাগ করতে হবে। যে এমন বড় সংখ্যা ম্যানেজ করতে হবে যে সংখ্যা দ্বারা 6কেও ভাগ যাবে, এই লবকেও ভাগ যাবে এবং হরকেও ভাগ করা যাবে। তো দেখো, আমরা এই 6কে 6 দিয়ে ভাগ করতে পারি। হ্যাঁ, 6কে 6 দিয়ে ভাগ করলে 1 হবে। হ্যাঁ, আর এই 12কে আবার ওই 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হবে? 6 দুগুণে 12। তাহলে কত পেলাম? 1/2। অর্থাৎ 6/12কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে রেজাল্ট হবে 1/2। সেমভাবে এখানে দেখো 14/21। তাহলে এখানে খুঁজতে হবে তোমাদের যে লব ও হরকে একই সংখ্যা দিয়ে সর্বোচ্চ মানে বড় সংখ্যা ম্যানেজ করতে হবে। 14/21কে কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? 14 এবং 21কে। দেখো এখানে 7 যদি 7 দিয়ে 14কে ভাগ করলে 7 দুগুণে 14, আবার 7 দ্বারা 21কে ভাগ করলে 3 7 21। তাহলে 14 কেটে কী লিখবো? 2 লিখবো। 7 দুগুণে 14 আর 21 কেটে কী লিখবো? 3 3 7 21। তাহলে এখানে পেলাম কত? 2/3। অর্থাৎ 14/21কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে 2/3 হবে। এবার 3 নং দেখো 25/30। দেখো এই 25/30 লবে আছে 25, হরে আছে 30। এখন কোন সংখ্যা দিয়ে এমন কোন সংখ্যা আছে যে সংখ্যা দ্বারা 25 এবং 30কে ভাগ করা যাবে? ভাগ করা যাবে বলতে এখানে বোঝানো হচ্ছে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। 25কে 5 দ্বারা ভাগ করা যাবে, 30কেও কিন্তু 5 দ্বারা ভাগ করা যাবে। তাহলে দেখো 5 5 25, 5 6 30। অর্থাৎ এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কি পাচ্ছি? 5/6। এমনভাবে ভাগ করতে হবে যেন পরবর্তীতে আর ভাগ করা না যায়। ঠিক আছে, এবার দেখো 16/56। 16/56 এখানে দেখো 16কে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি, 8 দিয়ে ভাগ করতে পারি। হ্যাঁ, 56কে তাহলে দেখো 8 দিয়ে ভাগ যাবে, এটাকেও 8 দিয়ে ভাগ যাবে, এটাও 8 দিয়ে ভাগ যাবে। কীভাবে? 8-এর ঘর নামতা পড়ো, 8 দুগুণে 16। এই যে 8 দুগুণে 16, 7 8 56, 7। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো 3 নং 35/42। 35/42 এটাও কেউ কিন্তু দেখো 7 দিয়ে ভাগ যাবে। তো 5 7 35, 35কে 7 দ্বারা ভাগ করলে 5 হবে, আর 42কে 7 দ্বারা ভাগ করলে 6 7 42, 6 হবে। তাহলে কত পেলাম? 5/6। এরপর এটা দেখো 20/80। 20/80, 20কে 20 দ্বারা ভাগ করলে 1 হবে, আর 80কে 20 দ্বারা ভাগ করলে 4 হবে। দেখো 20কে 20, 4 4 20, 80। তাহলে কত পেলাম? 1/4।